চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রথম বিদেশ সফর হিসেবে ভারতের বদলে চীনকে বেছে নেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকার এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছে বেইজিং। উপহারস্বরূপ দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে, যা কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী একটি বিরল অগ্রাধিকার। সাধারণত কোনো দেশের সরকার প্রধান সফরে গেলে যে কোনো একজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়, সৌজন্য সাক্ষাৎ হয় অপরজনের সঙ্গে। বিগত অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস শুধুমাত্র চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার সুযোগ পেয়েছিলেন। তবে এবার চীনের শীর্ষ দুই নেতার সঙ্গেই বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্র বলছে, প্রধানমন্ত্রীর এই সফরে একাধিক সমঝোতা স্মারকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে, যেখানে প্রাধান্য পাবে অর্থনৈতিক সহযোগিতা। বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি সহযোগিতা, চীনা শিল্প বাংলাদেশে স্থানান্তর, অর্থনৈতিক অঞ্চল চালু, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং নতুন দুটি রুটে সরাসরি বিমান ফ্লাইট চালু করার প্রস্তাব দেওয়া হবে। কূটনৈতিক ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বেশ কিছু ইস্যু, যার মধ্যে অন্যতম বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট RCEP, ব্রিক্স ও SCO-তে বাংলাদেশকে যুক্ত করতে চীনের সমর্থন। তবে অর্থনীতি কিংবা কূটনীতির চেয়েও সবচেয়ে বেশি আলোচনায় সমরাস্ত্র ক্রয় ইস্যু। বিগত সময় চীন থেকে 20টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এবারও ফাইটার জেট ক্রয়ের উদ্যোগ আলোচনার টেবিলে থাকতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে গেল বছর 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এজন্য 15,000 কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরা হয়। তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের এত বড় ব্যয় ঠিক কিনা এ নিয়ে আলোচনা শুরু হয়। শেষমেশ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে আসে ইউনূস প্রশাসন। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার, অর্থাৎ শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে এটি। পাশাপাশি এয়ার টু এয়ার কিংবা সারফেস টু এয়ার উভয় ধরনের ক্ষেপণাস্ত্রকে ফাঁকি দিতে পারে J-10C। প্রতিবেশী ভারতের হাতে থাকা সবচেয়ে উন্নত বিমান রাফাল, J-10C ও রাফাল উভয়েই 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। তবে রাডার ফাঁকি দেওয়ার ক্ষেত্রে চীনা এই বিমানটি রাফালের চেয়ে শক্তিশালী। 2025 সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে এর প্রমাণ দিয়েছে পাকিস্তান।